তার টার্গেটটা আমাদেরকে বুঝতে হবে। এটা আমরা ভালো করে বুঝে এটা এটা আপনার টেক্সট বই আপনাকে পড়াবে না। এটা আপনি বাংলাদেশের 99% মিডিয়াতে আপনি এগুলো পাবেন। ঠিক আছে, রাষ্ট্র এগুলো আপনাকে বলবে, আপনার শিক্ষা ব্যবস্থার বইয়ের মধ্যে এগুলো থাকে। এগুলো আমাদেরকেও গিলাই খাওয়া হয় না, আমাদেরকে একটু কষ্ট করে বুঝতে হবে। এগুলো শুধু আপনি দুনিয়ার জ্ঞান দিয়ে বুঝতে পারবেন না, আপনার এখানে জ্ঞান দেওয়া দুটো কম্বাইন করে আপনি বুঝতে পারবেন। সারা বিশ্বের এই ইহুদিদের পিছনে আছে সায়েন্সটা, কারা শব্দটা ভালো করে মুখস্থ করবে। সায়েন্সটা সায়েন্সটা এরা কারা? এরা কি বড় ইসরায়েল? এরা বড় ইসরায়েল না, এরা হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে একটা জোট, যাদের একটা মিশন আছে। কি মিশন? তারা ওই ইসরায়েল থেকে পুরো হোলি ল্যান্ডটাকে দখল করতে চায় এবং হোলি ল্যান্ডটাকে দখল করে তারা ওইখানে তাদের প্রতীক্ষিত মাসিহের রাষ্ট্র কায়েম করতে চায়। অনেক কঠিন শব্দ হয়েছে। তারা সেখানে হোলি ল্যান্ড দখল করতে চায়। এই জায়গাটা হোলি ল্যান্ড দখল করতে চায়। হোলি ল্যান্ডটা কি? আমি ওইটা বলতে চাই, ইরাকে ইউফ্রেটিস ফরাত নদী, ইরাকে ফরাত নদী, ইউফ্রেটিসের এলাকা হচ্ছে ফরাত, এবং সেখান থেকেই কিন্তু সোনার পাহাড় বের হবে। ওই পাহাড়ে সোনাকে কেন্দ্র করে আগামীতে একটা বড় যুদ্ধ হবে। এটার নাম হচ্ছে মালখানা। এমনকি এভাবে আপনি আসছে, আমি সমাজ ভবনে আসতে করছি যে ওই যুদ্ধের অংশ নিয়ে হাজারে প্রায় 99% কম্পিউটার মারা যাবে। মুসলিমদেরকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো থাকতে বলেছে, ওই সময়টা হাতে ধরে রাখবে। ইউফ্রেটিসে ফরাত নদী সোনার কথা বলছে। এই ইউফ্রেটিস থেকে, ইরাকের ইউফ্রেটিস থেকে আপনার মিশরে নীল নদ, মিশরে নীল নদ, এটা ভাষা হচ্ছে একটা দিনে এই পুরো জায়গাটাকে বলা হয় হোলি ল্যান্ড। হোলি ল্যান্ড পবিত্র ভূমি, পবিত্র ভূমি, যেটা আমরা কোরআনে পাই। কোরআনে বলা হচ্ছে আরবুল মুকাদ্দাস, আরবুল মুকাদ্দাস। এই জায়গাটাকে নিয়েই বেসিক্যালি এই যুদ্ধ হচ্ছে। এটা কোনো পলিটিক্যাল যুদ্ধ না, এটা কোনো সামাজিক আঘাত না, এটা কোনো অর্থনৈতিক যুদ্ধ না, এটা একটা ধর্মীয় যুদ্ধ হচ্ছে। গাজার মানুষকে মেরে ফেলাটা এটা কোনো পলিটিক্যাল জেনোসাইড নয় না, এটা একটা রিলিজিয়াস জেনোসাইড। আমি বুঝতে পারছি না, এটা কোনো সামাজিক বা অর্থনৈতিক বা রাজনৈতিক কোনো কিছু আক্রমণ, এটা একটা ধর্মীয় যুদ্ধ। আমরা বলি না বলি নয়, পবিত্র যুদ্ধ, ওদের কাছে একটা পবিত্র যুদ্ধ। তো এরা কি করছে? এরা এই পুরো জায়গাটা এরা করছে। এখন বিগত 1917 সাল থেকে 2025 সালের মধ্যে এই হোলি ল্যান্ডে আপনি ধরেন প্রায় 60-70% জায়গা দখল করে ফেলছে। আর যে জায়গাগুলো দখল করা হয় নাই, সেই জায়গাগুলোতে যে রাষ্ট্রগুলো আছে, সেই রাষ্ট্রের শাসক থেকে তারা তাদের প্রশাসন করে। এরা যদি মনে করে এই রাষ্ট্রটা কেমন শুরু করে আমাদের বাংলাদেশকে প্রবর্তন করার চেষ্টা করছিল। এখন কথা হচ্ছে আপনি $1000 পাইছেন, এইটাকে তাদের মানে সেখানে ব্যবহার করতে দেবে। ওরা কত বড় সহায়তা দেবে, ওইখানে ব্যবহার থেকে ওরা 37% পেয়ে যায়। আমাদের ভাইদেরকেই মারতেছে, আমাদের বোনদেরকেই মারতেছে, আমাদের শিশুদেরকেই মারতেছে। আর তারা আটকে দিচ্ছে, আপনি যদি অনলাইনে 20% টাকা পাঠান তাহলে 37% আটকে দিচ্ছে। মানে মারতেছে যাতে টাকা আসে, মারলে তো মানুষ টাকা আপনি সর্বোচ্চ যে সরকারকে কল্পনা করতে পারেন, এটা তাকে ছাড়া যায়। আপনি সর্বোচ্চ যে সরকারকে কল্পনা করতে পারেন, একটু কল্পনা হতে পারে, তাকে ছাড়া যায়। এত বড় কথা। তো যেটা বলেছিলাম, এই বাপের রাষ্ট্রগুলো কি করছে, আপনার উপর থেকে একটা প্রাণ দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে এয়ারক্রাফটের উপরে প্রাণ দেওয়া হবে, প্যারাশুট দিয়ে। তো সেখানে এক একটা এয়ারক্রাফটের দ্বারা চার্জ করতেছে এবং 4,000 মার্কিন ডলার বা 4 লাখ মার্কিন ডলার, 40,000 মার্কিন ডলার এক এক সময়। আর যখন আপনি ট্রাক ছাড়বে, ওই ট্রাক ছাড়ার সময় একটা একটা করে ট্যাক্স করতেছে এবং এরকম $10,000, $50,000, $1 লাখ, $2 লাখ,
সেনাবাহিনী তৈরি হয়। এটা এই ট্যাক্সটা কারণে থাকে না, ট্যাক্সটা হচ্ছে মুসলিম কান্ট্রির সেনাবাহিনী। এই ট্যাক্সটা হচ্ছে ইসরায়েল, এটা হচ্ছে জর্ডান, এটা হচ্ছে জর্ডান, ওপেক কান্ট্রিগুলো। আমি এই জন্য বলছিলাম যে ওখানে আশেপাশে বরফের কান্ট্রিগুলো ভর্তি। তো বলিলেন এমনি আপাতভাবে ওরা তো সেলিব্রেট করছে, জিনিসের বাকি খালি বলি করছে, এটা যাদের কাছে আছে এটাও ওদের আগ্রহী বলা যায়। এবং এই জায়গাগুলোতে তারা যে শাসকের বসে আছে এরাও পাবে, একদম ভুল পাবে। এখন ওরা কেমন জায়গা চায়, ওদের এত মেহনত 100 বছর ধরে, 100 বছর ধরে, 100 বছর তো দেখতে পাচ্ছে, তার আগেও তারা প্ল্যান করেছে, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার করেছে, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার করেছে, তারপরে এই যে চলতেছে আরো হয়েছে 2-4টা বছর হয়েছে, এখন দেখতেছেন যে আপনি ওরা কাছে পড়াই করতেছে, বাচ্চাদেরকেও বন্ধ করে দিচ্ছে। ওরা যে এত অ্যারোগেন্ট হয়ে গেল জায়গাটা কেন, এমন অ্যারোগেন্সি তো আমরা গভীর মধ্যে দেখতেছি না, এমন অ্যারোগেন্সি তো আমরা পাকিস্তানে দেখছি না, আরাকানে দেখছি না। তো অ্যারোগেন্সির সাথে মিল আছে যদিও, হ্যাঁ মিল আছে, কিন্তু আপনি ওইটা কতজন বলতে পারবেন না, কম আছে, তুলনায় কিছুটা হলেও কম আছে। ওর একটা অ্যারোগেন্সি আছে, কারণ সে ওই জায়গাটা চায়, তারা মনে করে এই জায়গাটা হচ্ছে ঈশ্বর তাদেরকে দিয়েছে এবং ঈশ্বর পক্ষ থেকে নাকি ওই জায়গায় একজন মিসায়া আসবে, মিসায়া। সেই মিসায়া আসলে পরে ওই ইহুদি জাতি আবারও দাউদ এবং সুলাইমান আলাইহিস সালামের সময় যেভাবে ঈশ্বরের শাসন করতো, ওই মিসায়া আসলে পরে তারা নাকি আবার ওরাকে শাসন করবে। এই গন্তব্যের দিকে তারা হাঁটতেছে। এর জন্য প্রথম তারা ভিটামিন ব্যবহার করেছে, ভিটামিন ব্যবহার করা শেষ, সকল